হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখতে পাচ্ছ এই যে রক্তের রিপোর্টটা চলে এসেছে। তোমাদের সেদিনকে বলেছিলাম যে রক্তের রিপোর্ট আসলে পরে তোমাদের জানাবো। দেখো চলে এসছে। তার রিপোর্টটায় সুগারটা ধরা পড়েছে, মানে খুবই হাই সুগার। যেটা খালি পেটে নিয়েছে সেটা হচ্ছে তোমার 425, আর যেটা ভরা পেটে নিয়েছে 530। তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বলে তোমরা আমাকে কেউ খারাপ ভেবো না। হয়তো অনেকে বলতে যে হাজব্যান্ডের রক্তের রিপোর্ট এসে সেটা আমাদের সঙ্গে শেয়ার করছে। তা এটা শেয়ার করা মানে কি যে তোমরা আমার পরিবারের লোক, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। তা আমার পাশে থেকো তোমরা। আর হচ্ছে দ্বিতীয়ত দেখো, আমরা যেহেতু দিন আনা দিন খাওয়ার মানুষ, এবার আমাদের বাড়িতে কারোর অসুখ হলে বিসুখ হলে আমাদের খুবই টেনশন হয় যে কী দিয়ে কী করব না করব। হ্যাঁ, তা যাই হোক, আমার ছেলেরা ছোটো ছোটো, বুঝতেই পারছো। তাই এইসব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেননা আমার দুঃখে সুখে সবসময় তোমরা আমার পাশে থেকেছো। আমি চাই এই সময়ও, আমার এই দুঃখের সময় তোমরা আমার পাশে থেকো। তোমরা আমাকে যদি খারাপ ভাবো তাতেও আমার কিছু যায় আসে না, ভালো ভাবলে তো খুবই ভালো। হ্যাঁ, সেটাও কমেন্ট করে জানিও যে আমাকে কে কী খারাপ ভাবছো। হ্যাঁ, আর অনেকে অনেক কথা বলে, সেটাও আমি কিছু করি না, কেননা আমি তোমাদেরকে পরিবারের, যেহেতু তোমরা যখন আমাকে কমেন্ট করো যে আমি তোমার পরিবারের, তাই জন্য আমিও পরিবারের হিসাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি সব কিছু। আর আমার পাশে থেকো। আর দেখো, আজকে ননদের বাড়ির নিমন্ত্রণ আছে, সেখানেও যেতে হবে। যেহেতু দেখো আগামী দিন পৈতে গেছে, এবার সেটার একটা নিমন্ত্রণ হচ্ছে, বাড়ির বড় বউ বলে কথা, সেটা কর্তব্য তো করতেই হয়। তোমরা আশা করি ঘরের বউ তোমরাও জানো যে শ্বশুরবাড়িতে কর্তব্যজ্ঞানটা কতটা এবার দেখো, আমার শ্বশুর নেই, যেহেতু শাশুড়ি আছে। এবার আমরাই একটাই ছেলে, আর আমরা বড় ছেলে বড় বউ। এবার আমাদের তো কর্তব্য করতেই হবে, এবার সেখানেও যেতে হবে। তা মনটাও খারাপ, তারা তো আর বুঝবে না যে কী হচ্ছে না হচ্ছে। এবার দেখো, হয়তো সবাই বলবে কি সুগার হয়েছে তাতে কী হয়েছে, কিন্তু সুগারটা খুবই খারাপ। আর সুগার কতটা হাই তোমরা তো বুঝতে পারছো, কতটা লেভেল। যেরকম হাই প্রেশার তেমনি সুগার, এই দুটো জিনিস খুবই খারাপ। এতে অনেক কিছু খারাপ করে দিতে পারে। হ্যাঁ, সেটা নিয়েই আমার ছেলে দুটো ছোটো ছোটো তো, বুঝতেই পারছো, আমার যার জন্য আমার বেশি। আর ও হচ্ছে একা আমাদের মাথার উপরে। সে যদি যে অসুস্থ হয়ে থাকে তাহলে কেমন লাগে বলো। দেখো বন্ধুরা, তারপরে পুজো টুজো দিয়ে নিলাম। দিয়ে যে আজকে বৃহস্পতিবার, পুজো টুজো সব দিয়ে কমপ্লিট করে টোরে নিয়ে তোমাদের আগের ডে দেখাতে পারিনি পুজোর ইয়েটা, দিয়ে সব কাজকর্ম গুছিয়ে নিলাম। দিয়ে এবারটা তো যেতে হবে ননদের বাড়ি। এবার রিপোর্টটাও আসার কথা, রিপোর্টটা তখন এসে গেল। মনটাও খারাপ হয়ে গেল যে যাব ওখানে, আর এরকম মনটাও খারাপ হয়ে গেল। যাই হোক, সকালবেলা একটু চা চিনি এসব নিয়ে আসলাম। এবার চিনি দিয়ে তো চা দিতে পারবো না, দেখো আজকে বৃহস্পতিবার, পুজো দিয়েছিলাম একটু ফল টল দিয়ে। যাই হোক, এবার চাটা করে নিচ্ছি, যে ওকে আগে লিকার চাটা করে দিই চিনি ছাড়া, তারপরে হচ্ছে আমরা চা খাবো। এবার যে রক্ত রিপোর্ট দিতে এসছে সে তো বললো বৌদি একদম চিনি দেবেন না। দিয়ে যাই হোক, ওকে বললাম যে ঠিক আছে, তোমাকে চিনি খেতে হবে না, সুগার ফ্রি বিস্কুট এনে দিলাম। দিয়ে ওকে চা দিলাম। দিয়ে বললাম যে দেখো, ও আবার তো ওখানেও যেতে হবে, তাহলে নেমন্তন্ন বাড়িতে, কেননা তোমারই বোন, সেখানে যদি না যায় একটা খারাপ লাগবে। তারপর দেখি একটু মাছ এসছে, জ্যান্ত মাছ, রান্না নেবো না, তারপর দাদাটা বললো যে নিতে, তারপর নিলাম, নিয়ে ফ্রিজে রেখে দিলাম যে থাক, তাহলে পরের দিনকেই করে দেবো পেঁপে দিয়ে জ্যান্ত মাছ। তাই ফ্রিজে রেখে দিলাম। দিয়ে কাজকর্ম সব গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি, যেহেতু সেখানে যেতে হবে। এবার একা হাতে দেখো নিজেকে সামলাতে হয়, সব দিকে সামলিয়ে তারপরে। হ্যাঁ, এবার দায়িত্ব কর্তব্য থেকেও এড়িয়ে যেতে পারি না, বাড়ির বড় বউ বলে কথা, সব দিকে নিজেকে সামলাতে হয়। এদিকে নিজেও একটু হাতের কাজ করি, সেই কাজটাকেও কমপ্লিট করে রেখে যাচ্ছি, যাতে এসে আবার নাকে মুখে না উঠে যায়। যেহেতু দেখো একটা বাড়িতে নেমন্তন্ন বাড়িতে গেলে সেখানে তো 5 মিনিট দেরি হয়। এবার এসে আবার এদিকে করব, মাল করব না, এদিকে রান্না বান্না করবো। দেখো এদিকে পৈতের, এদিকে দেখতেই পাচ্ছ এই যে সবাই ভিক্ষা দিচ্ছে, যেহেতু পৈতে হয়ে গেছে এবার সবাই ভিক্ষা দান করবে। আমাদের ব্রাহ্মণদের মধ্যে এটাই করে যে পৈতে হয়ে যাওয়ার পরে ভিক্ষা দান করে। দেখো এবার ওকে একটু রাজপোশাকটা পরিয়ে ওকে একটু ঘুরাচ্ছে, যে ছবিটা তুলে নিয়ে আবার ওকে ওই গেরুয়া বস্ত্রটা সেটা আবার পরাবে, কেননা 3 দিন হচ্ছে সূর্যর মুখ দেখতে পারবে না। তা যাই হোক, এখানে ওকে একটুখানি ঘুরিয়ে নিয়ে ওকে রেখে ঘরের মধ্যে ঢুকিয়ে দেবে, যে পোশাকটা পরিয়ে, যে সবার কাছ থেকে ভিক্ষা টিক্ষা নিয়ে নিল। নিয়ে এবার 3 দিন বাদে ওই খাওয়া দাওয়ার। যাই হোক, সেদিনকে তো গিয়ে চলে এসেছিলাম, এই দিনকে হচ্ছে পৈতেটা হয়েছিল, তাই তোমাদের সামনে তুলে ধরলাম যে পৈতে হয়েছে। দেখো আবার পরের দিনকে যাচ্ছি,
যে এরকম এবার তাড়াহুড়ো করে রেডি হয়েছি, তাই আমার ননদকে নন্দজামাইকে বলছি। এবার ওরা আবার গিফট কিনেছিল না, আমারও কেনা হয়েছিল না, তাই জন্য আবার নিয়ে নিলাম। নিয়ে দেখো চলেও এসেছি, এই যে তোমার দাদাভাই বসে আছে। দিয়ে দেখো সবাই ফটো মটো তুলছে। আমার মনটাও খারাপ লাগছে, সবাই ডাকছে যে ফটো তোলার জন্য। ওই যে আমার বড় ছেলেও চলে আসলো, ও তুলতে যেতে চাইছিল না, তাও গেছে ওর পিসিদের সঙ্গে। এটা আমার ছোটো ননদ। এগুলো হচ্ছে আমার কাকা শ্বশুরের যে মেয়ে, তাদের তাদের এবার তারই বাড়িতে পৈতে ননদের ছেলে। এই যে সব খেতে বসেছে, সব খাওয়া দাওয়া করছে। এই যে ননদ সব খাওয়া দাওয়া করছে, যে আমার যা আবার ওর মেয়েকে খাইয়ে দিচ্ছে, যে ওকে খাইয়ে নিক, তারপরে আমরা বসবো। দেখতেই পাচ্ছ। তা যাই হোক, বুঝতেই পারছো বড়লোকদের বাড়িতে যা হয়, আয় পায় মানুষ। যাই হোক, এবার আমি একটা কোনায় বসে তোমাদেরকে ভিডিওটা তুলে ধরার জন্য আমি আবার পাশে বসে ভিডিওটা করছিলাম। মনটাও খারাপ লাগছিলো। তোমার দাদাকে বললাম, তোমার দাদাভাইকে, যে এরকম তুমি কিন্তু বুঝে শুনে একটু করো, আজকেই তো রিপোর্টটা আসলো। তা যাই হোক, খেয়ে দিয়ে আসলো, দিয়ে ওখানে বসেছিল। দেখো বন্ধুরা, তারপর এখানে বসে রইলাম। দিয়ে সব খাওয়া দাওয়ার ওখানে লাইন পড়েছে যেহেতু, এদিকে সবাই ননদের সঙ্গে একটু কথা বলছি যে এরকম। তা বলছে যে বৌদি এরকম এইসব খেতে দেবে না, মানে আলু ঠালু খেতে বারণ করছে। যাই হোক, বুঝতেই তো পারছো। দিয়ে যাই হোক এসছি, দেখো খেতেও ইচ্ছা করছিলো না, তারপর যাও বা বসলাম। এবার আমার যা বললো যে দিদিভাই খেয়ে নাও। যা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।